আমাদের গ্রামের সবচেয়ে দুষ্ট দুরন্তন ছেলে ছিল সুমন। সুমন বাবা মার একমাত্র সন্তান। গ্রামের সকল ছেলেদের সাথে সে মাঠে খেলাধুলা করতো, স্কুলে যেত, পড়াশোনা করত। তবে সে ছবি দেখতে ভীষণ পছন্দ করত। ছোটবেলা থেকেই তার বাবা মা যখন স্কুলটা পকেট মানি দিত বা আত্মীয় স্বজন বেড়াতে আসলে যদি তাকে টাকা দিত, সেই টাকা সে না খেয়ে জমিয়ে রাখতো এবং শুক্রবার এলেই গ্রামের শেষ প্রান্তে সিনেমা হলে চলে যেত সে মুভি দেখতে, যেটা গ্রামের অন্যান্য ছেলেরা করতো না। মুভির প্রতি ছিল তার এত বেশি শখ, যেটা বলার অপেক্ষা রাখে না। সেজন্য সে তার বাবার কাছে অনেক মার খেয়েছে, তারপরও তার এই শখ যেন কিছুতেই কমছে না। বিকেলে মাঠে খেলতে গিয়ে পলাশের সাথে দেখা। পলাশ সুমনের প্রিয় বন্ধু। পলাশ সুমনকে বলে, এ সুমন, তোর প্রিয় নায়িকা অপু বিশ্বাস পাশের গ্রামে সার্কেসে আসবে কাল রাতে, যাবি নাকি? কি বলস? অপু বিশ্বাস আসবে আর আমি যাব না? বন্ধু চল চল যাই। আরে রাত ৩টে বাজে, সার্কাস শেষ হবে, আসবো কি করে? চল না, তোর বাবার ভ্যান গাড়িটা নিয়ে যাব, আবার চলে আসবো দুই বন্ধু একসাথে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না। পরদিন সন্ধ্যায় সুমন পলাশের বাড়িতে গিয়ে হাজির। কিরে পলাশ, যাবি না? আজ রাতে না সার্কেসে অপবিশ্বাস আসবে? না রে, বাবার শরীরটা ভালো না, ভীষণ অসুস্থ, আমি যেতে পারবো না, তুই যা। আমি একা যাব এত দূরে? আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে যেখানে সার্কেস হয় ১ ঘন্টা লাগে যেতে। কি করে যাব একা একা? ভ্যান গাড়িটা নিয়ে যা বাবার, আবার চলে আসিস। সাহস করে যাব কি যাব না চিন্তা ভাবনা করে সুমন শেষ পর্যন্ত ভ্যান গাড়ি নিয়ে রওনা দিল। ভাবলো মনে মনে ১০টা বাজে সার্কেস শুরু হবে, একটু করে অপবিশ্বাসকে দেখে চলে আসবে। যেই কথা সেই কাজ, সুমন চলে গেল ভ্যান গাড়ি নিয়ে পাশের গ্রামের সার্কেসে। সার্কেসে পৌঁছে দেখে মেলা শুরু হয়েছে, অপবিশ্বাস এখনো আসেনি, আসতে আরো ১ ঘন্টা সময় লাগবে। হঠাৎ তার চোখে পড়লো সুন্দরী একটি মেয়ে চুড়ি কিনতে দাঁড়িয়ে আছে একটি দোকানের সামনে। তার পরনে ছিল নীল শাড়ি। সে নীল চুড়ির দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন তার এটা চাই, কিন্তু টাকার অভাবে মনে হয় কিনতে পারছে না। সেই ভেবে সুমন সামনে এগিয়ে যায়। এত সুন্দরী একটা মেয়ে একা দাঁড়িয়ে আছে। আপনি মনে হয় চুড়িগুলো কিনতে চাইতেছেন? যদি কিছু মনে না করেন আমি কিনে দিব। আপনি আমার চুড়ি কিনে দিবেন? আচ্ছা ঠিক আছে। মেলায় ঘুরতে ঘুরতে আমার টাকাগুলো সব শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে চুড়িগুলো। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি কিনে নিয়ে আসছি। এই বলে সুমন চুড়িগুলো কিনে যেই মেয়েটাকে দিবে, দেখে যে পরক্ষণে সেখানে নেই, পিছনে একটা চিপা গলির মধ্যে দাঁড়িয়ে আছে। আপনি ওখান থেকে এখানে চলে আসলেন যে? না মানে এখানে নির্জন, তাই একা একা দাঁড়িয়ে আছি, ওখানে ভালো লাগছিল না সবার মাঝে দাঁড়াতে। ঠিক আছে, এই নেন আপনার চুড়ি, পরে নিন। না আমাকে একটু পরিয়ে দিবেন? না মানে আমার আমার ক্রাশ জানতে পারলে রাগ করবে। আপনার ক্রাশ মানে আপনার পছন্দের কেউ আছে নাকি? না, ওই যে অপু বিশ্বাস, ওকে আমি ভীষণ পছন্দ করি, সেই জন্যই তো পাশের গ্রাম থেকে এখানে চলে আসছি ওনাকে দেখার জন্য। ও আচ্ছা, ঠিক আছে। এরকম বলে সুমন চলে আসে সার্কেসের সামনে। অপু বিশ্বাসকে দেখে চলে যাবে তাই ভেবে, কিন্তু অপু বিশ্বাস আসবে সার্কেসের লাস্ট পর্যায়ে। কি আর করা, এসে যখন পড়েছে অপু বিশ্বাসকে দেখেই যায়। অনুষ্ঠান শেষ হয়ে গেল, অপু বিশ্বাসকে দেখে সুমন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ রাস্তার মাঝখানে শুনশান, কেউ নেই, একটা বৃদ্ধ দাদি দাঁড়িয়ে আছে। দাদি, তুমি এখানে এত রাতে কি করছো? আমার ওই যে দূরে বাড়িটা দেখছো, সেখানে আমার মেয়ের বাড়ি, আমি সেখানেই যাব। ওর বাচ্চা হবে, রাতে আমাকে কল করেছে, এত রাতে আমি গাড়ি পাইনি তাই দাঁড়িয়ে আছি, তোমাকে দেখে দাঁড়ালাম। ঠিক আছে, উঠে বসো আমার ভ্যান গাড়িতে, আমি নিয়ে যাচ্ছি। ভ্যান গাড়িটা তীব্র ভারী অনুভব হচ্ছিল। দাদি তো এত ভারী হওয়ার কথা না, তাও আমি ভ্যান গাড়ি চালিয়ে সামনেই যাচ্ছিলাম। কিছুক্ষণ পর দাদির কুড়মুড় আওয়াজ শুরু হলো এবং পচা গন্ধ বের হলো। দাদি, তুমি কি খাচ্ছ? এত পচা গন্ধ। ৩ বার ডাকার পরও দাদি ফিরে তাকালো না। হঠাৎ আমি ভ্যান গাড়ি থেকে নেমে পেছন ফিরে গিয়ে দাঁড়ালাম। কি দাদি, কি খাচ্ছ? এত আওয়াজ আর এত পচা গন্ধ। দাদি রাগ করে আমার দিকে তাকিয়ে লাল লাল চোখে বলল, ভাবছিলাম তোকে আমি কিছুই করব না, কিন্তু তুই আমাকে শান্তিতে খেতে দিলি না। এই বলে ছুঁড়ে মারলো একটা পচা কুকুরের মাথা। আমি তো ভয়ে দৌড়ে পালাচ্ছিলাম, দাদিও আমার পেছনে দৌড়াচ্ছিল। হঠাৎ আমি একটা মেয়ের সামনে গিয়ে ধাক্কা খেলাম। মেয়েটাকে দেখে দাদিটা পালিয়ে গেল। আমি ভাবলাম, আপনাকে দেখে দাদি পালালো কেন? কারণ আমি হচ্ছি হুড়পড়ি, পরীদের রানী, আমাকে দেখে সে পালিয়েছে, না হয় তোমাকে আজকে খেয়ে ফেলতো। ঠিক আছে, আপনি পরী? সুমন্ত পরীকে ভীষণ ভয় পায়। ভয়ে সে শক্ত হয়ে গেল। আমি তো রাস্তা ভুলে গিয়েছি, ভ্যান গাড়িটা যে কোথায় ফেলে আসছি, বাড়ি কোথায় যাব, কি করে যাব বুঝতে পারছি না। ঠিক আছে, তাই তো বলছি, আমি পৌঁছে দিচ্ছি।
পরি সুমনকে বাড়ি পৌঁছে দিল। সকালবেলা ঘুম থেকে উঠে সুমন পলাশদের বাড়িতে গেল। পলাশ বলল, কি রে, ভ্যান গাড়ি এত পরিষ্কার করে এখানে এনে বেঁধে রেখেছিস কেন? ভ্যান গাড়ি তো আমি রাস্তায় ফেলে এসেছিলাম। ভ্যান গাড়ি কি করে এলো? ভ্যান গাড়ি তো তুই একদম নতুন করে ধুয়ে দিয়েছিস, দেখ। এই ভেবে সুমন চুপ হয়ে রইল। রাতে আবার পরীটা এলো সুমনের কাছে। এসে কানের পাশে কে যেন বুলিয়ে দিচ্ছে তার মাথা। কে কে আপনি? আমি হুড়পড়ি। আপনি আবার এসছেন? আপনি কি চান আমার কাছে? তোমাকে চাই, বললাম না তোমাকে আমি ছাড়ছি না। এই বলে পরীটা সুমনকে সুমনের গ্রামের পাশের নদীতে ঘুরাতে নিয়ে গেল। বলল, চলো আমার দাদুর সাথে দেখা করবে। আপনার দাদু? হ্যাঁ, এই গ্রামেই আমার দাদু থাকে। পরীদের রাজ্য থেকে দাদু অনেক আগেই এখানে চলে আসছে। এই বলে